শহরের ব্যস্ততা তখন তুঙ্গে। কবি সুভাষ থেকে মেট্রো ছাড়তেই মনে হলো আস্তে একটা কলকাতা শহর যেন কামরার ভিতর সেদিয়ে গেছে। ঘামে ভেজা শরীর, কানের কাছে ট্রেনের এই একঘেয়ে শব্দ। আমি কোনো মতে একটা রদের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই ময়দানের স্টেশনের ভিড় ঠেলে সে উঠল। উফ, কি ভিড় বাবা, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে মারা যাবে। সামনে উঠতে গিয়ে ধাক্কাটা খেলাম, সোজা গিয়ে পড়লাম একটা চওড়া কাঁধে। তাকিয়ে দেখি একটা ছেলে আমার দিকে কেমন যেন তাকিয়ে আছে। এই চোখাচোখি হতেই বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। ভিড়ের ধাক্কায় ও প্রায় আমার ওপরই পড়ে যাচ্ছিল। আমি হাত বাড়িয়ে সামলে দিলাম। পরনে একটা হালকা নীল কুর্তি, কপালে ছোট্ট একটা টিপ, ঠিক যেন জ্যামের শহরে গরমের এক ফালি ঠান্ডা হাওয়া। আমি সামনে নিয়ে ফিসফিস করে বলেছিলাম থ্যাংক ইউ, কিন্তু এমনভাবে তাকিয়েছিল যেন মনে হচ্ছিল কোনোদিনও মেয়েই দেখেনি। ট্রেনটা তখন টানেলের অন্ধকার ভেদ করে ছুটছে, আর আমাদের দুজনের মাঝে শুধুই 1 ইঞ্চি দূরত্ব। পার্ক স্ট্রিট স্টেশনটা আসতে কিসের একটা তাড়ায় হুড়মুড় করে নেমে যাওয়ার জন্য পা বাড়ালো। মনে হচ্ছিল ঠিক তখনই যদি মুখ ফুটে একটা কথাও না বলি, সারা জীবনের জন্য হয়তো ওকে হারিয়ে ফেলবো। দরজা খোলার ঠিক আগের মুহূর্তে ভিড়ের ফাঁক দিয়ে ওকে একবার দেখার চেষ্টা করেছিলাম। দেখলাম ও হাত বাড়িয়েও কিছু বলতে গিয়ে থেমে গেল। আমার ঠোঁটে তখন অজান্তেই একটা মিষ্টি হাসি ঝুলে গেছে। যা, দরজাটা বন্ধ হয়ে গেল। ট্রেন আবার ছুটলো গন্তব্যে। পার্ক স্ট্রিট প্ল্যাটফর্মটা ধীরে ধীরে চোখের আড়াল হয়ে গেল। নাম না জানা সেই মেয়েটার সুবাসটুকু শুধু রেখে গেল কামরায়। আজ এতদিন পরও যখন ওই মেট্রো দিয়ে বাড়ি ফিরি, মনটা কেমন যেন আনচান করে ওঠে। ভিড়ের মাঝে হারিয়ে গিয়ে